আজকে ছিল দিল্লিতে আমাদের প্রথম রাত এবং আমাদের ট্রিপের শেষ রাত, কারণ কালকে আমাদের ফেরত চলে যেতে হবে কলকাতা। রাজধানীর টিকিট কাটা রয়েছে। আমার মনটা জানো তো ভীষণ অখুশি, ভীষণ দুঃখী দুটো কারণে। এক তো ট্রিপ শেষ হয়ে যাচ্ছে, তার জন্য সারাটা রাস্তা পূজা আমার হাতটা ধরে বলেছে, দিদি ট্রিপ শেষ, নেক্সট ট্রিপ কবে আসবে? তোমরা জানতে চাও আমাদের নেক্সট ট্রিপ কবে আসবে আর কোথায় গেলে আমাদের বেশি মজা এনজয় করতে পারবো? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আরেকটা কারণে উদাস কেন বলো তো, আমার বার্থডে। আমি ভেবেছিলাম তোমরা যেমন আমার বার্থডের কথা ভুলে গেছো 19 জানুয়ারি, সেরকম হয়তো আমার পরিবারের লোকজনরাও ভুলে গেছে। হ্যাঁ, আমার বাবা প্রত্যেকবারই আমার বার্থডে ভুলে যাওয়া আমার হাজব্যান্ডের মতন, বাট আমার মা, আমার বোন, তারপর পূজার বর স্বর্ণজিৎ সবাই মিলে আমার জন্য সারপ্রাইজ রেখেছিল। দেখো স্বর্ণজিৎ কি সুন্দর একটা কেক নিয়ে এসছে, আমার বর তো ভুলেই গেছে, বলছে দিল্লিতে তোমাকে শপিং করিয়ে দিয়েছে। আরে ভাই, শপিং করিয়েছো, বার্থডের কথাটা তো মনে রাখবে, বইয়ের জন্য একটা কেকের তো অ্যারেঞ্জমেন্ট করবে, তা করেনি। স্বর্ণজিৎই দেখো কি সুন্দর কেক নিয়ে এসছে। আমাদের এখানকার অনেক ব্র্যান্ডের দোকানে কেক খেয়েছি, বাট দিল্লির এই কেকটা এত সুন্দর খেতে। তোমরা যদি কেউ দিল্লিতে যাও অবশ্যই কিন্তু এই আমরা যেখানটায় ছিলাম পাহাড়গঞ্জের এই দিল্লির কেকটা কিন্তু অবশ্যই খেও, ভীষণ সুইট আর ভীষণ টেস্টি। তো যাই হোক, রাত্রির এখন বেজে গেছে তোমাদের ঘড়ি কাটায় 12টা, আর বুঝতেই পারছো সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। স্বর্ণজিৎ আরও একটা কথা বলেছে, কালকে নাকি চলন্ত ট্রেনে আমাকে উড়ন্ত কেক খাওয়াবে। কীভাবে খাওয়ালো চলো তোমাদেরকেও দেখায়। এখন নেক্সট দিন মর্নিং হয়ে গেছে, এখন আমরা যাব করোরবাগ বলে, ওখানে একটা শপিংয়ের শপিংয়ের কি জায়গা আছে না, ওই সরোজিনীনগর মার্কেটের মতন, তো সেরকমই একটা জায়গায় বলেছে ওখানে নাকি চিপেস্ট রেটে জিনিসপত্র পাওয়া যায়। তো যা দেখা যাক কতটা কি হয়। সকালবেলা আমরা সেরকম হালকা পাতলা ব্রেকফাস্ট করেছি, করে বেরিয়ে গেছি। লিটিল গোল্ডের মাসির বর, আমার বর সবাই মিলে এখন আমরা টোটো করে ওখানে চলে যাব। এটা কিন্তু আমাদের হোটেলের থেকে মানে ওরকম ধরো 10-15 মিনিটের ডিস্টেন্সে ছিল। তো আমরা ফাইনালি চলে এসেছি। আর দিল্লিতে কিন্তু এখন প্রচণ্ড গরম, মানে আমরা এসেছি তাও ধরো 5-7 দিন 10 দিন হতে গেল, আরও 10 দিন আগে কেমন গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, মানে শীত তো বলা মাত্রই নেই। কিন্তু এখানে কালেকশন খুবই ভালো, বাট আমাদের কলকাতার মতনই প্রাইস। কারণ আমি মনে করি বিশেষ করে রিজনেবল প্রাইসটা আমার কলকাতাতে বেশি ভালো লেগেছে। কালেকশানও সেমই কালেকশান, দিল্লিতে হয়তো একটু আগে আসে, আমাদের কলকাতায় হয়তো 2-1 দিনের দেরিতে আসে। এছাড়া কোনো ডিফারেন্স নেই, ফ্যাশনও সেরকম, মানে সবই সিমিলার। তো দেখতে পাচ্ছি এখানে লিটিল গোল্ডের জন্য কিছু ড্রেস দেখছিলাম, যেগুলো মানে খুবই ভালো লাগছিল, ডিজাইনার ছিল কিছু। আমরা তো ডিজাইনার জিনিস কিনতে গেলে দোকান ছাড়া পাওয়া যায় না, বাট দিল্লির এই সমস্ত মার্কেটে ডিজাইনার জিনিসও বিক্রি হয়, বাট দাম প্রচণ্ড চাইছিল ভাই। এইগুলো ছোটো ছোটো বেবিদের ড্রেস চাইছে 2200-2500 করে। তো আমি ভাবলাম যে আমি যখন কিনবো তাহলে আমি শপিং মল থেকেই কিনবো, এখান থেকে কেন কিনবো? তো ওখান থেকে সেরকম কিছু শপিং করিনি, না করে আমরা এখন দুপুরে খাবার দাবার করবো। তো দুপুরে আমরা চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, আর পূজা চিকেন চাউমিনে অর্ডার দিয়েছিল, কারণ আমরা রাজধানীতে যেহেতু যাবো 2 টায়ারে, আমাদের ওখানটায় মানে আমাদের ইভিনিং স্ন্যাক্স দেবে, রাতে ডিনার দেবে, এবং আমরা যেহেতু মর্নিংয়ে আমাদের নামাবে শিয়ালদা স্টেশনে, তো আমাদের মর্নিংয়ের খাবারটাও দেবে। তো এখন আমাদের এই যে ইভিনিংয়ের স্ন্যাক্স চলে এসেছে, অনেক রকমের খাবার দাবার ছিল, বাট একটা খাবার দাবারও ভালো না, আমার একটা খাবার দাবার